গাছ লাগান, পরিবেশ বাঁচান। পরিবেশ বাঁচাতে হলে আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করতে আসছি। খেজুর গাছ আমাদের এলাকায় প্রায় বিলুপ্তির পথে। আমাদের এই মেহেরপুর জেলাতে আসলে খেজুর গাছের খুবই সংকট। তো আমরা আমাদের এই চাচার উদ্যোগে আমরা এই সুন্দর গুরুত্বপূর্ণ মহৎ কাজটি করতে আসছি, যে বৃক্ষরোপণ তো অবশ্যই, সাথে আমরা আমাদের ঐতিহ্যবাহী খেজুর এবং খেজুরের রস গুড়ের চাহিদা ধরে রাখার জন্য এবং প্রকৃতির পরিবেশ ভারসাম্য ঠিক রাখার জন্য আমরা খেজুর গাছ রোপণ করতে আসছি। গাছ লাগান, পরিবেশ বাঁচান। পরিবেশ বাঁচাতে হলে গাছ লাগানোর গুরুত্ব অপরিসীম। আসুন আমরা এই বর্ষাতে প্রত্যেকে কিছু না কিছু বৃক্ষ লাগাই। সেটা হতে পারে খেজুর গাছ বা তাল গাছ বা অন্য কোনো যে কোনো বৃক্ষ। তবে মাঠের আশপাশে বড় ধরনের জাতীয় গাছ লাগাবেন না, যে গাছটা বড় হয়ে ফসলের ক্ষতি হবে। মাঠের আশপাশে সবচেয়ে উপযুক্ত লাগানো উত্তম হচ্ছে খেজুর গাছ কিংবা তাল গাছ। আপনারা যারা বড় মানুষ আছেন তারা আপনাদের সন্তানদের হাতে অবশ্যই এই বর্ষা মৌসুমে কিছু না কিছু বৃক্ষ তুলে দিন, যে বৃক্ষগুলো আগামীর ভবিষ্যতের জন্য আমাদের নিরাপদ গড়ে তুলে তুলবে। এবং ছোট বাচ্চাদের দিলে কি হবে, তারা গাছ লাগানোর পরে উৎসাহ হবে। এই উৎসাহমূলক কাজের জন্যই আমরা নিজেরাই চলে এসেছি এই খেজুরের বীজ বপন করার জন্য। এই জন্য আমাদের এই চাচা অনেক চিন্তা ভাবনা করে, তার আসলে অবদান শেষ নেই। তিনি দেখুন কি কষ্ট করে আহ খুন্তা দিয়ে খুঁড়ে খুঁড়ে গাছের বীজগুলা বপন করছে, যা আসলে খুবই প্রশংসাযোগ্য। একটু পরিশ্রম হলো এই বীজ বপন গুলা গজে ওঠার সম্ভাবনা খুবই বেশি, যার কারণে আমরা একটু পরিশ্রম করে লাগাচ্ছি। কিন্তু অনেক পরিমাণ গাছ থাকার কারণে হয়তো বা আমরা সময়ে কুলিয়ে দিতে পারিনি, যার কারণে আমরা কিছু বীজ ছিটিয়ে দিয়েছি। বীজ ছিটালেও গাছগুলো অনেক সুন্দরভাবে হবে। আমরা প্রায় 10,000 পরিমাণ বীজ ছিটাইছি। 10,000 বীজের মধ্যে যদি এই রাস্তাতে 300 গাছও হয় তাও আমরা অনেক খুশি। যেগুলো লাগাইছি সেগুলো হওয়ার সম্ভাবনা বেশি আছে। তো আসুন নিরাপদ ভবিষ্যতের জন্য প্রত্যেকেই এই খেজুর গাছ লাগানো এবং তাল গাছ বৃক্ষ লাগানোর বসে চেষ্টা করি। দেখতে পাচ্ছেন একটা সুন্দর মাঠ, এই মাঠের দুই ধার দিয়ে যদি এরকম খেজুর গাছ এবং তাল গাছের বৃক্ষ হয়, দেখতে আসলে পরিবেশটা অসম্ভব সুন্দর হবে। বিশেষ করে শীতকালে তো আসলে অন্যরকম একটা পরিবেশ তৈরি হবে। খেজুরের পিঠা, পায়েস, গুড়, এগুলো আসলে বাঙালির ঐতিহ্য। কিন্তু কালের বিবর্তনে আমাদের এই জিনিসগুলা দিন দিন আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে, যা আমাদের ঐতিহ্য ফিরে আনতে হবে। ঐতিহ্য আমাদের অস্তিত্ব। আমাদের মেহেরপুর জেলায় এরকম খেজুর বৃক্ষ লাগানোর মতো সুন্দর এবং অস্তিত্বমূলক কাজগুলা জায়গা নাই বললে চলে। এজন্য আমরা মাঠের দুই ধার দিয়ে খেজুরের বীজ ছিটিয়ে যাচ্ছি। আমরা 2 কিলোমিটার বীজ ছিটানোর লক্ষ্যে আমরা আসছি, কিন্তু আমাদের সময় স্বল্পতা এবং বীজের অভাবে আমরা 1.5 কিলোমিটার পর্যন্ত ছিটিয়েছি। ইনশাল্লাহ আগামীতে আমরা বাকি রাস্তাগুলোও কমপ্লিট করব যেটুকু বাকি আছে। এবং এছাড়াও বিভিন্ন এলাকাতে যেসব রাস্তাঘাট আছে সেই রাস্তাঘাটের বিভিন্ন জায়গায় ফলজ এবং ঔষধি বনজ এবং তাল বৃক্ষের মতো গুরুত্বপূর্ণ গাছ আমরা রোপণ করে চলবো ইনশাল্লাহ। আপনারা দেখতে থাকবেন। তবে আমরা এক সাইড থেকে বপন করার পর আবার আরেকটা সাইড থেকে উল্টা দিক থেকে হাঁটতে হাঁটতে আসছি, যা আমাদের জন্য আসলে এই মাঠের মধ্যে খেজুর বীজ বপন করতে খুবই ভালো লাগছিল। আসুন আমরা প্রত্যেকে আমাদের নিরাপদ ভবিষ্যতের জন্য, ভবিষ্যতে সুন্দর পৃথিবীর জন্য, সুন্দর অক্সিজেনের জন্য আমরা নিজেদেরকে বাঁচাই। এজন্য এই লক্ষ্যে আমরা গাছ লাগাই এবং গাছের যত্ন নিই। এবং আপনাদের সন্তানদের হাতেও অবশ্যই গাছের বৃক্ষ তুলে দেন। আমাদের কাজটা কেমন লাগলো আপনারা জানাবেন এবং অবশ্যই আমাদের জন্য এবং আমার এই রুবেল চাষের এই মহৎ উদ্যোগ নেওয়ার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।